ডক্টর ইউনূসের কাছে যে আশা যুক্তরাজ্যের। সাবেক স্পিকার শিরীন শারমিনের পাসপোর্ট আবেদন স্থগিত। আমরা ক্ষমতায় যেতে পাগল না, বললেন শফিকুর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ভর্তি পরীক্ষা। ভারতের বিকল্প হিসেবে থাইল্যান্ড মালদ্বীপে ছুটছেন পর্যটকরা। সারা দেশে তাপমাত্রা কমার আভাস। 7 আপে জার্মানির রেকর্ড। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। এর আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রার প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা চায় সে অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নাহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্ট আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে। একই সাথে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়। রোববার সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে আত্মগোপনে থেকে বিশেষ সুবিধায় শিরীন শারমিনের পাসপোর্ট নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে একটি টেলিভিশন। তাতে দেখা যায় হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিঙ্গারপ্রিন্ট, ছবি এবং চোখের আইরিশ নেওয়া হয়। জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না। অনেকেই ক্ষমতায় গিয়ে দেশকে ধ্বংস করে, আবার অনেকেই ক্ষমতায় না গিয়েও সদিচ্ছা থাকায় দেশ ও জাতির জন্য অনেক কিছু করে। তিনি বলেন, দেশের জনগণ আমানত হিসেবে আমাদের উপর আস্থা রাখলে, আমাদের ভোট দেওয়ার উপযুক্ত মনে করলে আমরা দেশ ও জাতির সেবায় সর্বদা নিজেদের নিয়োজিত রাখব। আমরা সৎ, কর্মঠ ও সাহসী তরুণদের হাতে দেশকে তুলে দিতে চাই। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে স্থানীয় সময় গত 14 নভেম্বর বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী শিক্ষাবর্ষে স্নাতক সমমান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী বছর থেকে এই ভর্তি পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ এসব কথা বলেন। গতকাল শনিবার বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কথা বলেন। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান। অক্টোবর মাস থেকেই শুরু হয়ে গেছে পর্যটন মৌসুম। দেশ বিদেশে পছন্দের গন্তব্যে ছুটছেন পর্যটকরা। খরচ সুবিধা বিবেচনায় বাংলাদেশিদের সর্বোচ্চ পছন্দের গন্তব্য ভারতের ভ্রমণ ভিসার কোনো সুখবর নেই এখনো। বিকল্প হিসেবে বেড়েছে প্যাকেজ ট্যুরের কদর। শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপাল। গত 5 আগস্টের পর থেকে ভারতে বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ থাকায় বিকল্প হিসেবে থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া প্রভৃতি দেশে যাচ্ছেন পর্যটকরা। অনেকেই একই সঙ্গে 2 বা 3টি দেশে ঘোরার প্যাকেজ নিয়ে সাশ্রয়ী ট্যুর করছেন। অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের পর্যটকের বড় একটি অংশ সারা বছরেই ভারতে বেড়াতে যেতেন। পর্যটক ভিসা বন্ধ থাকায় এয়ারলাইন্সগুলো ফ্লাইটের হার 1/3 নেমেছে, যদিও আশেপাশের জন্য দেশগুলোর ফ্লাইট যাত্রী বেড়েছে। সারা দেশে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 2014 বিশ্বকাপে জার্মানির 7 আপের শিকার হয়েছিল ব্রাজিল। এখনও যা ব্রাজিলিয়ানদের পোড়ায়, এবার ব্রাজিলিয়ানদের মতো বসনিয়াও শিকার হয়েছেন 7 আপের। সর্বশেষ উয়েফা নেশন লিগের ম্যাচে বসনিয়াকে 7-0 গোলে ধসিয়ে দিয়েছে জার্মানরা। নেশন লিগের কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল জার্মানির। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে জার্মানদের জন্য ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার। আর সেই ম্যাচে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচ জিতেছে জার্মানি। জয় তুলে নিয়েছে 7-0 গোলে, যা উয়েফা নেশন লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।